নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, শরীর সুস্থ রাখার জন্য প্রায় প্রতিটি মানুষই কিছুটা সময় শরীর চর্চা করে থাকে, কিন্তু বলিউড অভিনেত্রী সানি লিওন প্রতিদিন কতটা সময় শরীর চর্চা করেন? উত্তরটি হলো, আসলে সানি লিওন একজন সুপরিচিত বলিউড অভিনেত্রী, যিনি তার ফিটনেস ও সুস্বাস্থ্যের জন্য পরিচিত। তবে জানা যায় তিনি প্রতিদিন প্রায় 3 ঘন্টা শরীর চর্চা করেন এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনে চলেন। পরের প্রশ্ন, সবেদা খেলে কি উপকার পাওয়া যায়? উত্তরটি হলো, সবেদাতে প্রচুর ফাইবার থাকে, যা হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। তাছাড়া এতে প্রাকৃতিক শর্করা থাকে, যা তাৎক্ষণিক শক্তি যোগায়। এমনকি সবেদাতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও সংক্রমণ থেকে রক্ষা করে, তাই সবেদা খাওয়া উপকারী। পরের প্রশ্ন, আজকালকার মেয়েরা নিজেদের সুন্দর করে তোলার জন্য আলাদা আলাদা লিপস্টিক ঠোঁটে লাগায়, কিন্তু প্রতিদিন ঠোঁটে লিপস্টিক লাগানো কি ভালো? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, প্রতিদিন ঠোঁটে লিপস্টিক লাগানো ভালো নাকি ক্ষতিকর তা নির্ভর করে লিপস্টিকের মান ও উপাদানের ওপর। কারণ বেশিরভাগ লিপস্টিকে কেমিক্যাল ও অ্যালকোহল থাকে, যা ঠোঁট শুষ্ক করে ফেলে। তাছাড়া নিম্নমানের লিপস্টিক বেশি ব্যবহারে ঠোঁটের প্রাকৃতিক রং নষ্ট হয়ে যেতে পারে। তবে প্রাকৃতিক উপাদানযুক্ত ভালো মানের লিপস্টিক ঠোঁটের জন্য ভালো, তাই বিশেষজ্ঞরা বলছেন ভালো মানের লিপস্টিক ও সঠিক যত্ন নিলে প্রতিদিন লিপস্টিক ব্যবহার করা ক্ষতিকর নয়। পরের প্রশ্ন, কোন প্রাণীর দুধ খেলে নেশা হয়? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, আসলে হাতির দুধ খেলে নেশা হতে পারে, কারণ হাতির দুধে 62% অ্যালকোহল থাকে, যা মানুষের জন্য ক্ষতিকর। প্রশ্ন, ছেলেদের পাশাপাশি আজকাল মেয়েরাও শিক্ষায় উন্নতি করে কাজকর্মে অংশ নিচ্ছে, কিন্তু পৃথিবীর কোন দেশে মেয়েদের শিক্ষা নিষিদ্ধ করা হয়েছে? উত্তরটি হলো, বর্তমানে আফগানিস্তান দেশে মেয়েদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা নিষিদ্ধ করা হয়েছে। তবে 2021 সালে মেয়েদের 6ষ্ঠ শ্রেণীর পর পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া আফগানিস্তান দেশে নারীদের মেডিকেল শিক্ষা গ্রহণ, মিডওয়াইফ ও নার্সিং কোর্সে ভর্তি নিষিদ্ধ করা হয়েছে। প্রশ্ন, ভারতের কোন রাজ্যে কোডাইকানাল হিল স্টেশন অবস্থিত? উত্তরটি হলো, কোডাইকানাল হিল স্টেশনটি ভারতের তামিলনাড়ু রাজ্যের ডিন্ডিগুল জেলায় অবস্থিত, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2133 মিটার। তবে কোডাইকানালকে পাহাড়ি স্টেশনের রাজকুমারী বলা হয়, কারণ এটি তার চমৎকার আবহাওয়া, মনোরম প্রাকৃতিক দৃশ্য, সবুজ বন, হ্রদ এবং ঝর্ণার জন্য জনপ্রিয়। প্রশ্ন, পাকা পেঁপে খেলে কোন রোগ দূরে পালায়? উত্তরটি হলো, পাকা পেঁপে একটি সুপারফুড, যা শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে, কারণ এতে ভিটামিন এ, সি, ই, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও এনজাইম রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শরীর সুস্থ রাখতে দারুণ কার্যকর। তাই নিয়মিত পাকা পেঁপে খেলে
হজমের সমস্যা কমে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, হার্ট সুস্থ থাকে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে এবং ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন অঞ্চল রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত? উত্তরটি হলো পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত, কারণ সুন্দরবনে পৃথিবীর সবচেয়ে বেশি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যায়। এমনকি এখানে টাইগাররা সাঁতার কাটতে পারে, যা অন্য অঞ্চলের বাঘদের তুলনায় বিশেষত্ব বহন করে। প্রশ্ন, ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের নৃত্য পরিবেশিত হয়, কিন্তু কোন নৃত্যে মুখোশ ব্যবহার করা হয়? উত্তরটি হলো ভারতের কিছু বিশেষ নৃত্যে মুখোশ ব্যবহার করা হয়, যা সাধারণত লোকনৃত্য ও শাস্ত্রীয় নৃত্যের অংশ হিসেবে পরিবেশিত হয়। তবে এর মধ্যে অন্যতম হল ছৌ নৃত্য, যা যোদ্ধা ও পৌরাণিক কাহিনীর ওপর ভিত্তি করে করা নৃত্য। তাছাড়া ভৌম, থিয়াম, কথাকলি এবং ভূত কোলার মতো বিভিন্ন নৃত্যে মুখোশ ব্যবহার করা হয়। প্রশ্ন, কোন ফলের রস নিয়মিত খেলে পুরুষের শক্তি 15 গুণ বেড়ে উঠবে? উত্তরটি হলো বেদানার রস নিয়মিত খেলে। প্রশ্ন, গরমের সময় টক দই খাওয়া কি ভালো? উত্তরটি হলো গরমের সময় টক দই খাওয়া খুবই ভালো এবং স্বাস্থ্যকর, কারণ টক দই প্রাকৃতিকভাবে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, ফলে হিট স্ট্রোকের ঝুঁকি কমে। তাছাড়া অ্যাসিডিটি ও গ্যাস দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং ওজন নিয়ন্ত্রণে রাখে। প্রশ্ন, প্রতিদিন রাতে রুটি খাওয়া কি ভালো? উত্তরটি হলো রাতে রুটি খাওয়া ভালো, তবে কিছু বিষয় খেয়াল রাখতে হবে, কারণ রুটিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া রুটি ধীরে ধীরে হজম হয়, তাই এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে রাতে অতিরিক্ত রুটি খাওয়া উচিত নয়। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।